আসসালামু আলাইকুম গাইস, আমি আরেকটি নতুন প্রিন্টার ইনস্টল দিয়েছি আমার দোকানে। তো আপনারা জানেনই যে প্রিন্টার অলরেডি আমার একটা প্রিন্টার রয়েছে এবং আরেকটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন আরেকটা তোশিবা মেশিন রয়েছে ওই জায়গাতে। তারপর একটি ইপসনের L130 প্রিন্টারও রয়েছে, ঠিক আছে। তো তাছাড়া আমি আরেকটি প্রিন্টার কেন নিলাম সেটা একটু আপনাদেরকে বলি। এটা হচ্ছে ইপসনের 3210, আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওই যে এই মডেলটি। তো এই ইপসনের 3210 মডেলটি আমি কেন কিনলাম সেটা একটু আপনাদেরকে বলি। তো আমার দোকানে অনেক সময় আমি যেহেতু ইপসনের 130 প্রিন্টারটি ব্যবহার করি, এটাতে কিন্তু স্ক্যানার নাই, এটা আপনারা জানেন, এটাতে কিন্তু স্ক্যানার নাই। তো স্ক্যানার না থাকার কারণে আমি কারেন্ট যখন চলে যায়, কারেন্ট চলে গেলে আমরা আর ফটো স্টার্ট করতে পারি না। অনেক সময় দেখা যায় কি কিছু কাস্টমার আসে যে মাঝে মধ্যে আইডি কার্ড ফটোকপি করবে এবং ছোটোখাটো একটা A4 কাগজ ফটোকপি করবে, তখন কিন্তু আমার আইপিএস দিয়ে হয় না। তো আমার আইপিএস দিয়ে কিন্তু আমার যে মেশিনটা রয়েছে, বড় মেশিনটি রয়েছে, সেই বড় মেশিনটি আইপিএস দিয়ে কভার করে না, যার কারণে ছোটো মেশিনে কিন্তু হয় না, স্ক্যানার নাই। তো এখন আমি সেই জন্য মাঝে মধ্যে দু একটা কাজ যেন আমি আইপিএস দিয়ে করতে পারি। এই ইপসনের 3210 প্রিন্টারটি কিন্তু আমি আইপিএস দিয়ে এটা করতে পারি। কারেন্ট চলে গেলেও 2-3 ঘন্টা কারেন্ট না থাকলেও এটা দিয়ে আমি কোনো রকম কাস্টমার করতে পারি, সামাল দিতে পারি, কারণ এটা সেই জন্য আমি নিয়ে আসলাম। তো আমাদের যারা কম্পিউটার দোকানদার বাইরে রয়েছে, আমাদের অবশ্যই এরকম একটা সিস্টেম থাকা দরকার, ঠিক আছে। আপনাদের যারা ইপসনের এই প্রিন্টারটি রয়েছে, এটিতে আমি শুধুমাত্র কাস্টমারের ছবি প্রিন্ট করে থাকি, কোনো ধরনের এক্সটার্নাল কোনো কিছু করি না। আবার এটা কিনছি শুধুমাত্র কাস্টমারের মাঝে মধ্যে কালার প্রিন্ট এবং দু একটা আইডি কার্ড প্রিন্ট। এটাতে আবার আমি ছবি প্রিন্ট করি না, শুধুমাত্র মাঝে মধ্যে প্রিন্ট করে ওই যে কারেন্ট চলে বলে দু একটা ফটো স্টার্ট করি, সেই জন্য রাখছি। আর বেশি ফটোকপি হলে তো আমার অবশ্যই রয়েছে একটা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় তোশিবা মেশিন আমার কাছে রয়েছে। বড় ধরনের কোনো কাজ যদি আসে আমি বড় তোশিবা মেশিন দিয়ে করে ফেলি, আর ছোটোখাটো হলে এই মেশিন দিয়ে কাজটা করি আর কি, ঠিক আছে। তো আশা করি এই মেশিনটা আমি কত টাকা দিয়ে কিনছি সেটা একটু আপনাদেরকে বলি। এই মেশিনটা আমি কিনেছি 17,500 টাকা দিয়ে। তো আমি যে দোকান থেকে কিনেছি সে জানে যে আমি একজন ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, সে আমাকে চিনে আগে থেকে, সেই জন্য হয়তো বা কম রাখছে কিনা জানি না। উনি বলছে এটা জেনুইন এবং মাস্টার, এটা যদি আপনি নেন তাহলে এই ঠিক ভালো একটা পাবেন, রেজাল্ট পাবেন। এবং আর আমার যে এখানে ইপসনের 130টা নিয়েছি সেটাও আমি তার দোকান থেকে নিয়েছিলাম পূর্বে। তো এটা অলরেডি প্রায় 9 মাস মতো হয়েছে, এখনও এটাতে কোনো ধরনের হাত দিতে হয় নাই। মোটামুটি আমি এটা কাজ চালাচ্ছি, যার কারণে ভালো পেয়েছি বিধে আমি সেই দোকানে গিয়ে নিয়েছি। সেই দোকানের রিভিউ আমি এর পূর্বে আপনাদেরকে একটা দিয়েছিলাম আমার চ্যানেলে ভিডিও, কক্সবাজার থেকে নেওয়া হয়েছে। আর এই মেশিনটা 17,500 টাকা নিছে আমার থেকে। তো অনেকেই আমাকে বলছে যে না, এটা 16,500 দিলে পাওয়া যায়, 16,000 দিলে পাওয়া যায়, 15,000 দিলে পাওয়া যায়। তো আমি সেদিকে করি নাই, এটা 17,500 দিয়ে আমি নিছি। আর এখানে অনেকে যারা আপনাদেরকে দাম কম দিয়ে দিবে, আপনাদের এটা মাথায় রাখতে হবে যে যারা কম দামে দিচ্ছে তারা কিন্তু যে জেনুইন একটা কোম্পানি থেকে কালি দিয়ে থাকে, যে কালিগুলা এই নকলি কালি যেমন ডুপ্লিকেট করে ফেলে, যেমন অরিজিনাল কালিটা তারা বাহিরে সেল করে দিয়ে আপনাকে একটি কপি কালি সেখানে ঢুকিয়ে দিবে, তখন আপনাকে তারা 1,500 টাকা এবং 2,000 টাকা কম দিতে পারবে। একটা কালি সেট কিন্তু অরিজিনাল কালি 2,000 টাকা মতো রাখে, 1,800 থেকে 2,000 টাকা রাখে। তো তিনি 100 টাকা 400 টাকা 4টা কালি দিয়ে দিল, আপনার থেকে 1,500 টাকা কম রাখতে পারবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারেন না। সেই জন্য আমরা এমন দোকান থেকে প্রোডাক্ট কিনবো যে দোকানে আপনাকে সার্ভিস ভালো দিবে, এই জেনুইন প্রোডাক্ট দিবে, ভালো একটি আপনি সেরকম ব্র্যান্ড দেখে একটা বড় শপে গিয়ে আপনি প্রোডাক্টগুলো কিনবেন, ঠিক আছে। তো প্রোডাক্টের ওয়ারেন্টি দিয়ে থাকে, আমি ওয়ারেন্টিও নিয়েছি। এটা দিয়ে কি হয় আমি আপনাদেরকে একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্যানার, যে স্ক্যানারটা দিয়ে আমি স্ক্যানারের কাজটা করে ফেলতে পারি। যেমন আপনারাও যদি কিনেন তাহলে যে কোনো ডকুমেন্ট এখান থেকে স্ক্যানার করে নিতে পারবেন। আর তাছাড়া এখানে আরও রয়েছে যে ইঙ্কের সিস্টেমটা রয়েছে, এটা খুবই অত্যাধুনিক, একদম খুবই ভালো, পারফেক্ট। এটা দিয়ে আপনি খালিগুলা রিফিল করতে অনেক সুবিধা, এক্সটার্নাল কোনো কাটিসের প্রয়োজন হয় না, শুধুমাত্র কালি দিলেই হয়ে যায়, ঠিক আছে। কালি এখানে ঢেলে দিবেন, হয়ে যায়, ঠিক আছে। যার কারণে ইপসন কোম্পানির এটা অত্যন্ত দারুণ একটি পিস আর মনে করছি আমি। কোম্পানির কোনো রিভিউ করতেছি না, জাস্ট যারা কম্পিউটার দোকানদার বাইরে রয়েছেন তাদেরকে সাজেস্ট করতেছি। তো এই জায়গাতে আরও কী করা যায়, লিগ্যাল A4 দুইটা সাইজে আপনারা ফটোকপি করতে পারবেন এই প্রিন্টারটাতে, এবং ছবি প্রিন্ট করতে পারবেন, আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। মোটামুটি এক কথায় স্ক্যানার প্রিন্ট এবং তাছাড়া
ফটোকপি 3টা সিস্টেমে এখানে কাজ করা যায় এই প্রিন্টারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই মডেলটা হচ্ছে এপসনের 3210। এটা কোনো সময় 6000 কপির পর একটা রিসেট চাইবে আপনাদেরকে, এই জায়গা থেকে রেড লাইট জ্বলে। তখন সেরকম যদি কোনো ধরনের প্রয়োজন হয়ে থাকে, কোনো সমস্যা যদি আপনাদের আসে, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে। আপনাদের অনেকের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। কোনো সফটওয়্যার রিলেটেড এবং কোনো ধরনের রিসেট রেড লাইট আসলে সেই রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকলে, কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা অবশ্যই আমাকে নক দিয়ে দিবেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রিন্টারটি নেওয়ার উদ্দেশ্য এবং কেন নিলাম, সবগুলো আপনাদেরকে ধাপে ধাপে একেবারেই বুঝিয়ে দিয়েছি। আরেকটা সাজেস্ট করবো আপনাদেরকে, সাজেস্টটা হচ্ছে গিয়ে যে যেখানে যে খালিগুলো আমরা করে রিফিল করে থাকি, সেই খালিগুলো অরিজিনাল কালি রিফিল করবেন, কোনো সময় নকলি কালি রিফিল করবেন না। আপনি যদি নকলি কালি রিফিল করে থাকেন, তাহলে আপনার থেকে সমস্যার সম্মুখীন হতে হবে। কম সময়ের মধ্যে আপনার খাটিস নষ্ট হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে আপনি লসে পড়তে পারেন, ঠিক আছে? সেই জন্য একটু খালির দামটা একটু বেশি হলেও আপনি অরিজিনাল খালি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে প্রিন্টে ভালো প্রিন্ট পাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসব আমি কোন আইডি কার্ড প্রিন্টের জন্য কোন কাগজগুলো ব্যবহার করি এবং ছবি প্রিন্টের জন্য কোন ফটো পেপারগুলো ব্যবহার করি, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং আশা করি আপনারা দেখবেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।